ঢাকার সিএমএম আদালতে আছেন রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। সিয়াম, ঘণ্টাখানেক আগে শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে এবং এই চার্জশিটটি যখন দাখিল করা হয় তখন আদালত সেই চার্জশিটটি গ্রহণ করে এটাকে দ্রুত নিষ্পত্তির জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এটাকে বদলি করা হয়। এবং এই চার্জশিটে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যে আসামি সোহেল রানা, সেই সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে সে শিশু রামিসাকে প্রথমে এখানে তাকে ধর্ষণ করে এবং যাতে এই তার অপরাধ সে লুকাতে পারে সেই জন্য সে পরবর্তীতে রামিসাকে নৃশংসভাবে হত্যা করে এবং এই পুরো ঘটনাতে সোহেল রানার স্ত্রী স্বপ্না তাকে সহযোগিতা করে। তো এই দুইজনের বিরুদ্ধে এই অভিযোগগুলো এনে চার্জশিট দাখিল করা হয়। এই 47 পৃষ্ঠার চার্জশিটে 15 জনকে আসামি করা হয়েছে এবং সেই যেখানে যে ডিএনএ টেস্টের যে রিপোর্ট পাওয়া গেছে সেই ডিএনএ টেস্টের রিপোর্টেও সোহেল রানার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে এবং সোহেল রানা এর আগেই এই পুরো ঘটনার সে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন 164 ধারায়। তো এখন পর্যন্ত সোহেল রানাকে আমার পিছনে যে গারদখানা, সেই গারদখানায় রাখা হয়েছে এবং তাকে কিছুক্ষণের মধ্যেই বিচারিক আদালতে তোলা হবে। বিচারিক আদালতে আমরা যতটুকু দেখেছি যে সেখানে প্রসিকিউশন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন আজকের অভিযোগ গঠন শুনানির জন্য এবং অভিযোগ গঠন শুনানির মাধ্যমে আজই এই মামলার বিচার শুরু হবে এবং এই মামলার বিচার শুরু হলে যে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে 5 থেকে 7 দিনের মধ্যেই সাক্ষ্য গ্রহণ এবং পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এই মামলা দ্রুত নিষ্পত্তির দিকে এগিয়ে যাবে বলে প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছেন। তো রামিসা হত্যা মামলার এই ছিল আমার কাছে সর্বশেষ। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার 47 পৃষ্ঠার চার্জশিট দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।